ফার্স্ট এবছর হলো, এত বছর বইমেলা হচ্ছে, এই প্রথম হলো শিল্পী শূন্য বইমেলা। চিন্তার যা যা জায়গা যেখানে যেখানে যতটুকু বেঁচে আছে গোটাটাকে গলা টিপে মারার জন্যে না रहेगी বাস না रहेगी বাঁশুরি। আমরা সারা বছর ধরে এই বইমেলার দিকে তাকিয়ে সারা বছর ধরে সবাই কাজ করি। আমি যখন গিল্ড অফিসে গেলাম, সুধাংশুদা এবং যারা মেলার কর্তৃপক্ষ, তারা আমাদের বললেন যে আমাদের হাতে নেই, পুরো ব্যাপারটাই নাকি রাজ্য সরকারের হাতে আছে। শিল্পীদের গণতান্ত্রিক অধিকার অবশ্যই পূর্ণ করা হচ্ছে। তিলোত্তমার বিচারের দাবিতে ছবি আঁকেন, তাহলে তৃণমূল সরকার যে তার মুখ কালি হবে। এক শিল্পী শূন্য বইমেলা। আমরা অন্যান্য বছর দেখি যে বইমেলাতে একটা লাইভ পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন কুটির শিল্পীরা চারিদিকে ঘুরে ঘুরেও বিক্রি করেন, বিভিন্ন জায়গায় বসেও তারা বিক্রি করেন, কিন্তু এবার কিন্তু বইমেলায় সেটা দেখা যাচ্ছে না। এই যে শিল্পী শূন্য বইমেলা, এটার প্রতিবাদে আপনারা একটা গণস্বাক্ষর অভিযানও চালাচ্ছেন। হ্যাঁ, আমাদের কলকাতা বইমেলায়, আমরা যবে থেকে বইমেলা শুরু হয় কলকাতা বইমেলায়, তবে থেকেই আমরা বইমেলায় বসে ছবি আঁকি। মানে আমাদের যারা সিনিয়র তারা আঁকতো, পরের জেনারেশনাইজ পরপর এসছে। তো এই লড়াইটা ওই একেবারে সেই পার্ক স্ট্রিট থেকে, যখন ময়দান তখন থেকেই ছিল। তো তখনও এরকম করতো, বা স্টার্টিং থেকে বসতে দিত না, তারপরে বসতে দিত দুই তিন দিন হওয়ার চলার পর বইমেলা। তো এবার ফার্স্ট হচ্ছে 48তম কলকাতা বইমেলায় আমাদের বসতে দেওয়া হলো না। কেন না, আমি যখন গিল্ড অফিসে গেলাম, সুধাংশুদা এবং যারা মেলার কর্তৃপক্ষ, তারা সুধাংশুদা, ত্রিদীপদা, তারা আমাদের বললেন যে আমাদের হাতে নেই, পুরো ব্যাপারটাই নাকি রাজ্য সরকারের হাতে আছে। কিন্তু যেটা ন্যাচারাল যেটা ঘটনা, সেটা হলো এটা তো গিল্ড কর্তৃপক্ষ, তারাই তো মেলাটা অর্গানাইজ করে, তো তাদের তো সুপ্রিম পাওয়ার, কোথায় স্টল হবে, কোথায় শিল্পীরা বসবে, তারাই ডিসাইড করবে। এখানে রাজ্য সরকারের এখতিয়ারে তো এটা না। কিন্তু আমাকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের এখতিয়ারে চলে গেছে, আমাদের হাতে আর নেই, ওরা যদি বলে তবে আমরা বসতে দেব। কিন্তু এর আগে পর্যন্ত 47তম কলকাতা বইমেলায়, অর্থাৎ 2024-এর, সুন্দরভাবে সুধাংশুদা এবং ত্রিদীপদা তারা আমাদের সাথে কোঅপারেট করলো, সুন্দরভাবে বসতেও দিল, আমরা বসলাম। ফার্স্ট এবছর হলো, এত বছর বইমেলা হচ্ছে, এই প্রথম হলো শিল্পী শূন্য বইমেলা, অর্থাৎ শিল্পীরা বইমেলায় বসবে না। একটা জিনিস দেখুন, আজকে যে বইয়ের মেলা, বইটা যেটা আছে সেখানে শিল্পীর ছোঁয়া, অর্থাৎ প্রচ্ছদ করতে গেলে শিল্পী লাগে, অলঙ্করণ করতে গেলে শিল্পী লাগে। এই শিল্পীকে ব্রাত্য রেখে বইমেলা কি করে হয়? মানে এই বইমেলায় কোনো প্রাণ নেই। একটা শিল্পী সে সারাটা বছর ওই ছবি আঁকে, এখানে তো অন্য কিছু না, আমরা ছবি আঁকি, পোর্ট্রেট করি এবং ছবি বিক্রি করি এখানে। তো আমাদের উইদাউট পেতে বসতে দিত। আমাদের সাথে একটা সুধাংশুদা একটা কথা বলেছিল যে যদি কিছু পে দিয়ে তোমরা বসো, সেই এতেও আমরা গেছি, মানে ওই ব্যাপারে কথা বলতে গেছি। তখন আমরা যখন অ্যাকসেপ্ট করেছি কথাটা, যেমন আমাদের সাথে তখন লিটিল ম্যাগ এরা ছিল, মানে এরা দেখবেন আমাদের যে ইউনিটটার নাম হচ্ছে চিত্রশিল্পী লিটিল ম্যাগ ওয়েলফেয়ার সোসাইটি, জয়েন্টলি আমরা এই আমাদের যে ইউনিটটা আছে, তা ওরা অলরেডি একটা টেবিল পেয়েছে, মানে লিটিল ম্যাগরা, কিন্তু আমরা পাইনি, আমরা সেই মাটিতেই আছি। তো ওদের সাথে আমাদের যে এটা ছিল, ওরা যদি টেবিল পায় আমরা কেন পাবো না? বা আমাদের যদি একটা, যেমন 97 সালে একটা সেই প্ল্যাটফর্ম করে দিয়েছিল, যেবারে বইমেলা পুড়ে গেল, তো সেটাও আমরা চাইনি। আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা এই যে পুকুর পাড়টা ধরে, যখন এটা স্থায়ী, যখন বইমেলা, হ্যাঁ পুকুর পাড় ধরে আমরা বসবো, সেইভাবেই কিন্তু সিস্টেম ওয়াইজ আমরা বসেছি। এবং কোনো রকম যাতে প্রবলেম না হয়, অন্য রাস্তায় যারা বইপ্রেমী যারা মানুষ যারা রাস্তায় চলাচল করছে, তাদের যাতে কোনো প্রবলেম না হয়, সেরকম সিস্টেম ওয়েতে গিয়ে সবাই আমরা বসে ছবি আঁকতাম। বলছি, বইমেলায় খাবারের এত দোকান, তাদের প্রবেশ রয়েছে, কিন্তু শিল্পীদের নেই। এটাই তো আসল কথা, যে এরা একটা চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য অনেক খাবারের স্টল আপনারা দেখছেন, খাবারের স্টল ভরে গেছে, মানে ফুড কোর্ট, ফুড জোন, এবং ফুড কোর্ট একটা না, দেখবেন 2-3টে আছে এই মেলায়। তো তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে সম্পৃক্ত শিল্পী এবং বই তাদের যে সম্পৃক্ত বা বই মেলায় শিল্পীরাই ব্রাত্য, শিল্পীদের এখানে স্থান নেই। কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য ফুডের অনেক কিছু সেখানে। কেন, কি মনে হয়, শিল্পীরা কি কোনো প্রতিবাদমূলক কাজ করে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে? তিলোত্তমার ছবি এঁকে ফেলতে পারে, এই সকল আশঙ্কা এখন একটা আশঙ্কা করা হচ্ছে যে তেমন তো হতে পারে, কিন্তু দেখুন সেটা তো একটা অ্যানাদার পার্ট। এখানে তার সাথে আমাদের কোনো, তার সাথে আমাদের কোনো নেই। মানে আমরা যে এখানে যারা ছবি আঁকি, আমরা মূলত এখানে তো প্রতিবাদের ছবি এখানে আঁকবো না আমরা। এখানে যারা আসবে কি, আর এখানে প্রতিবাদের কোনো প্রয়োজনই নেই, সেটা তো একটা পার্ট ছিল।
এবং সে তখন বইমেলা তো সবার জন্য, বইমেলা কি শুধু রাজ্য সরকারের? সেইটা তো সর্বস্তরের মানুষ, আরজি করে কেসটা তো সর্বস্তরের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিল, সেখানে শিল্পীরাও নেমেছিল। কিন্তু তার সাথে এইটা আমি ব্যক্তিগতভাবে কখনোই আমি মনে করি না যে তার সাথে এটা একটা সম্পৃক্ত কোনো ব্যাপার আছে। এখানে শুধু একটা স্বতন্ত্র, এখানে বসে বইমেলায় বসে ছবি আঁকা, এটা একদম স্বতন্ত্র, আমাদের এটা অধিকার, মানে বইমেলায় বসাটা আমাদের অধিকার, সেই অধিকার থেকে এবারে বঞ্চিত করা হচ্ছে। আমি চাইবো রাজ্য স্তরে যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পলতানদা, এবার আমরা দেখছি এক প্রকার শিল্পী শূন্য বইমেলা। যে চিত্রশিল্পীদের আমরা দেখি লাইভ পেন্টিং থেকে বিভিন্ন শিল্পীদের দেখি তাদের তৈরি আর্ট অ্যান্ড ক্রাফট বিভিন্ন কিছু তারা বিক্রি করে থাকেন, নিয়ে তারা এই যে পাঠক দর্শকরা আসেন তাদের কাছে তুলেও ধরেন, সেটা এবার মানে এই বছর নেই কেন, কি মনে হয়? তৃণমূল ক্ষমতায় আসার পর বিরোধীদেরকে, বামপন্থীদেরকে বলেছিল মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখতে। তারপরে বামপন্থীদের থেকে আরম্ভ করে যে কোনো প্রতিবাদী মানুষ তাদের মুখে লিউকোপ্লাস লাগানোর কথা হলো। এখন এই আরজি করের ঘটনা, মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনা ইত্যাদির পর যা হয়েছে, তাতে এখন গোটা রাজ্যের যত প্রতিবাদীদের মুখে লিউকোপ্লাস লাগাতে হবে, অত লিউকোপ্লাস বাজারে বিক্রি নেই। ফলে সহজ উপায় হিসেবে চিন্তার যা জায়গা যেখানে যতটুকু বেঁচে আছে, গোটাটাকে গলা টিপে মারার জন্যে না রহেগি বাস না রহেগি বাঁশুরি। ফলে একদম মুক্ত চিন্তার যতগুলো জায়গা রয়েছে, এখানে মুক্ত মঞ্চ রয়েছে, শিল্পীদের ছবি আঁকার যে জায়গা, সেখানে যদি যতজন এসছেন প্রায় ততজনই তিলোত্তমার বিচারের দাবিতে ছবি আঁকেন, তাহলে তৃণমূল সরকার যে তার মুখ কালি হবে সেইটা তো তারা মেনে নিতে পারবে না। তারা তো সবসময় মুখ্যমন্ত্রীর 30 ফুট লম্বা ছবি ল্যাম্পপোস্টে টাঙাতে চায়, ফলে এই ব্যবস্থা তারা করেছে। বিচার তো মুখ্যমন্ত্রীও চান, তিনিও ফাঁসির দাবি করছেন, তাহলে যদি আরও কয়েকজন শিল্পী বিচারের দাবিতে ছবি আঁকেন সেটা সমস্যা হতো। পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, অতীতের এতগুলো ঘটনার কোনোটাতে মুখ্যমন্ত্রী কিন্তু ফাঁসির দাবি করেননি। এটা কেন করতে বাধ্য হচ্ছেন? কারণ এমন জনগণের চাপ পড়েছে তার ওপর যে তিনি যে কিছু একটা করছেন, তিনি যে আসলে ষড়যন্ত্রের অংশ নন, এটার জন্য বোঝানোর চেষ্টা করছেন। ফলে প্রতিবাদীদের বিক্ষোভ যেটা তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসবে, তার সাথে ওনার লোক দেখানো বিক্ষোভ এবং লোক দেখানো সেটিংয়ের কোনো তুলনা করার মানে হয় না। দেখতে পাচ্ছি না যে শিল্পীরা ছবি আঁকছেন, তাদের যে আর্টস ক্রাফট সেগুলো বিক্রি করতেও আমরা দেখতে পাই, কিন্তু এবার কিছুই দেখতে পাচ্ছি না। একবারে মানে যাকে বলে একবারে ফাঁকা একটা বইমেলা লাগছে। কি বলবেন, আপনারাও তো এই কাজের সঙ্গে? আমরা সারা বছর ধরে এই বইমেলার দিকে তাকিয়ে সারা বছর ধরে সবাই কাজ করি, জিনিসপত্র তৈরি করি। তার কারণ শুধুমাত্র মেলায় গিয়ে বিক্রি হবে এটাই কিন্তু নয়। কলকাতা বইমেলা একটা ইন্টারন্যাশনাল ফেয়ার, যেখানে আমরা অনেক বেশি সংখ্যক মানুষের সামনে পৌঁছতে পারবো, তুলে ধরতে পারবো। এটা শুধুমাত্র বিক্রি দিয়ে এটার বিচার করা যায় না। এবং আজকে গত 47 বছর ধরে শিল্পীরা কিন্তু বইমেলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রথম 48তম বইমেলা যেখানে গিয়ে শিল্পীদের জায়গা দেওয়া হলো না। তারা শুধুমাত্র যে পয়সার জন্য মেলাতে আসে তা কিন্তু নয়। মেলায় কেউ গান গাইছে, কেউ আড্ডা মারছে, কেউ পাশে বসে পড়লো ছবি আঁকতে, নিজেদের হাতে বানানো সারা বছরের জিনিসগুলো নিয়ে। এই যে আবেগটা জড়িয়ে রয়েছে, সেটার কিন্তু আর্থিক মূল্যে তার বিচার হবে না। মানে শিল্পীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। শিল্পীদের গণতান্ত্রিক অধিকার অবশ্যই ক্ষুণ্ণ করা হচ্ছে। এবং পাশাপাশি দেখবেন এবছর মেলাতে মুক্ত মঞ্চ কোথাও নেই। মুক্ত মঞ্চগুলোও শিল্পীদের একটা জায়গা ছিল, যেখানে গিয়ে তারা বিভিন্ন ছোট স্লট বুক করতো, বই প্রকাশ হতো, লিটল ম্যাগাজিন প্রকাশ করা হতো বিভিন্ন সংখ্যা ছোট অনুষ্ঠানের জন্য। সেই জায়গাটা এবার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। মুক্ত মঞ্চের জায়গা যেমন নেই, তেমনি আরেকটা ব্যাপার থাকে কি, যেখানেই শিল্পীরা থাকবে সেখানেই নানান তাদের মতবাদ যাই থাকুক না কেন, তারা সেটা তুলে ধরতে পারবে। তাদের সেটার জন্য শুধুমাত্র তো বই একমাত্র মাধ্যম নয়, কেউ সেটা ছবির মধ্যে দিয়ে তুলছে, কেউ সেটা তাদের হাতে বানানো কোনো গয়না বা যা কিছু, সেটার মধ্যে তাদের একটা বিদ্রোহের ভাষাটাও কিন্তু সেখান থেকে তাদের ফুটে ওঠে, যেটা তাদের সমাজ চেতনার আঙ্গিকটা, সেই পথটাই পুরোপুরি বন্ধ করে। পয়েন্টেই আসছিলাম যে কেন শিল্পীদের এবার বসতে দেওয়া বা তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। কোথাও গিয়ে কি তারা কোনো প্রতিবাদ করে ফেলবে এই ভাবনা থেকে তাদেরকে আটকাতে? তারা কি তিলোত্তমার ছবি এঁকে ফেলবে বা তিলোত্তমাকে নিয়ে কোনো গান গেয়ে ফেলবে? কি মনে করেন? এটা তো অবশ্যই মনে হয়, কারণ আমরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো দলমত নির্বিশেষে আমরা এই বছর ঝাঁপিয়ে পড়েছি সবাই তিলোত্তমার বিষয়টিতে। এবার সেখানে তো কোনো ছেলে মেয়ে কোনো কিছু ব্যারিয়ার কোনো কিছু ছিল না, সমস্ত পেশার মানুষ স্বেচ্ছায় রাত জেগেছেন, পথে নেমেছেন। তো এবারেও সেটাই মনে হয় যে শিল্পীদেরকে বেশি স্পেস দেওয়া মানে কোথাও গিয়ে তাদের প্রতিবাদটা, যেহেতু তিলোত্তমার বিচারের প্রক্রিয়াটা আমরা দেখেছি, সেখানে গিয়ে সেইগুলো অনেক বেশি করে পরিস্ফুট হবে বলে আমাদের মনে হয় যে সেটাও একটা আঙ্গিক বটেই।
হ্যাঁ, মানে কোথাও একটা ভয় হয়তো কাজ করছে, সেটা হতেই পারে। রাজ্য সরকার শিল্পীদের ভয় পাচ্ছে, স্বাধীন চেতা প্রতিবাদী শিল্পীদের। স্বাধীন চেতা মানুষকে সবাই ভয় পায়, রাজ্য সরকার কেন, ঘরের মানুষটাও ভয় পায় যে স্বাধীন চেতা হবে তাকে। এবারে আমাদের রাজ্যে, আমাদের কলকাতা ভারতের সংস্কৃতির মুখ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে শিল্পকে তুলে ধরতে হবে। তার মেলা, তার রাজ্যে তিনি বইমেলাকে অলমোস্ট দিয়েই দিয়েছেন। এই মেলার নাম বইমেলা প্রাঙ্গণ, যে কারণে উনি বইমেলার জন্যই মাঠ নির্দিষ্ট করেছেন। তার রাজ্যে যদি শিল্পীদের জায়গা না হয় তাহলে সেটা তো লজ্জারও বটে। তার বই তো একেবারে সসম্মানে বিক্রি। হ্যাঁ, সবার বই সসম্মানে বিক্রি হোক, তার সাথে বইয়ের সাথে আমি যদি বলি চিত্রশিল্পী ছাড়া কোনো বই হবে না, অলংকরণ হবে না, তাহলে সেই চিত্রশিল্পীদের জায়গাই বা কেন থাকবে না? তাহলে চিত্রশিল্পী কেন, কোনো শিল্পীদের জায়গাই বা কেন আমার মুখ্যমন্ত্রীর রাজ্যে থাকবে না? কারণ এই রাজ্য তো সংস্কৃতির মুখ, তাহলে তো অন্য রাজ্যের সাথে দেশের কোনো ফারাক রইল না। যাদেরকে আমরা এখন এই কুম্ভমেলা এই হচ্ছে ওই হচ্ছে, তার সাথে আমরা অন্য সাইডগুলোও তুলে ধরছি যে সেই জায়গাগুলোতে কেমন দৃশ্য, তাদের শিক্ষার অবস্থা কি, তাদের লাইফস্টাইল কেমন। তো একই সাথে তো এইটাও বিষয় বটে। দিদি কি মনে হয় যে যেভাবে কুম্ভ মেলার মতো একটা ধর্মীয় আচার অনুষ্ঠান বা গঙ্গাসাগর মেলার মতো যেভাবে প্রচার করা হয়, বইমেলার কি সেইভাবে প্রচার করা হয়? বইমেলার প্রচার, বইমেলার ক্ষেত্রে আমি বলবো বইমেলার না একটা মানুষের সারা বছরের অপেক্ষা থাকে। বইমেলার প্রচার করা হয় শহর জুড়ে, তাদের মতো করে করা হয়। হ্যাঁ, অবশ্যই হস্তশিল্প মেলা বা অন্যান্য মেলার থেকে অবশ্যই বেশি তুলনায় অনেক বেশি প্রচার করা হয়, কিন্তু বইমেলা আলাদা করে না। আমার ব্যক্তিগত ধারণা, এত বছর ধরে মেলা করে, সেটা প্রচারের অপেক্ষা রাখে না। কারণ জেলা থেকে মানুষ যেভাবে আসে, স্বতঃস্ফূর্তভাবে আসে, বইমেলা কখনো কোনো প্রচারের অপেক্ষাই রাখে না। মানুষ নিজে থেকে খোঁজ করতে থাকে যে এই বছর বইমেলা কবে। এতদিন অবধি তো এই কিছু গত বছর বা কোভিড পিরিয়ডের আগে অবধি একটা নির্দিষ্ট সময়ই বইমেলা হতো, ফলে বইমেলারা বইপ্রেমীরা অপেক্ষাই করেন। প্রায় প্রতি বছরই আসেন বইমেলায় আপনার শিল্পী সত্তাকেও তুলে ধরার জন্য। একটা পার্থক্য তো কোথাও গিয়ে আপনি দেখতে পাচ্ছেন সপ্তাহান্তে, সে অর্থে কি মানুষ কি আসছে সত্যি? আমাদের সারা বছরের মানে জিনিস নিয়ে আমরা যেখানে বসি সেই রাস্তাটার নাম হচ্ছে রিং রোড। এবার সেটাকে বলে যে বোরিং রোড, কারণ আমরা নেই। আমরা থাকলে যেটা হয়, তার সাথে সংলগ্ন যে প্রকাশনা সংস্থাগুলো, সেগুলোতেও ভিড় উপচে পড়ে। ইভেন এই বছরই আমাদেরকে কাল পরশু প্রতিদিনই আসছি ফুড কোর্টের লোকেরা অবধি বলছে, যারা ফুড স্টল দিয়েছে, যে এবার সেরকম ভিড় নেই। প্রকাশনা সংস্থা থেকে এসে বলছে তোমরা থাকো, জমজমাট হয়ে থাকে, আলো হয়ে থাকে, এবার রাস্তাটাই অনাদরে পড়ে আছে। হয়তো পুরো মেলা ঘুরে বেড়ানোর সময় আমাদের হয় না। যতটুকু মিছিল করতে গিয়ে দেখেছি ততটুকু ফাঁকা মনে হয়েছে এখনো অবধি। এবং এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, যদি শিল্পীদের জায়গা না থাকে, রিং রোড সত্যিই বোরিং রোড হয়েই থাকবে।